বন্ধুরা, একটা ভয়ঙ্কর খবর উঠে এসেছে, যেখানে আমেরিকা যেভাবে গত 3 বছর ধরে ভারতীয় তেজসের ইঞ্জিন ডেলিভারি আটকে দিয়ে তেজস প্রোগ্রামকে স্যাবোটাজ করার চেষ্টা করেছিল, যাতে ভারতীয় সেনাবাহিনী দুর্বল হয় আর ভারত আমেরিকার শর্ত মানতে বাধ্য হবে। এক্স্যাক্টলি সেমভাবে এখন আমেরিকার কুনজর পড়েছে ভারতের রাফেল যুদ্ধ বিমানের ওপর। কারণ এটা তো কারোর অজানা নয় যে মার্কিন সরকার শুরু থেকেই ওদের F-35 হোক বা F-18 সুপার হর্নেট, এমনকি F-15EX এর মতন বহু পুরনো যুদ্ধ বিমান ভারতকে গছিয়ে দিতে চেয়েছিল, এবং যে কোনো মূল্যেই আমেরিকার টার্গেট ছিল ভারতকে নিজেদের যুদ্ধ বিমান বিক্রি করা। আর যখন এটা হয়নি এবং ভারত এত চাপ সত্ত্বেও রাফেল কিনে নেয়, সেই সময় তো পর্দার আড়াল থেকে আমেরিকার নির্দেশে এই যে পুরো রাফেলের কন্ট্রোভার্সি হয়েছিল সেটা তৈরি করা হয়, যাতে ফার্দার ভারত সরকার চাপে পড়ে এই যুদ্ধ বিমানের বড় অর্ডার দিতে না পারে। কিন্তু বন্ধুরা, যেই কয়েকদিন আগেই ভারত আর ফ্রান্সের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ডিফেন্স ডিল হলো, যেখানে একসাথে 114টা রাফেল ভারত অর্ডার করতে রাজি হয়েছে। ইমিডিয়েটলি এখন মার্কিন সরকার এই রাফেলের ডেলিভারিকে স্যাবোটাজ করার জন্য পর্দার আড়ালে আরেকটা ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট তৈরি করেছে, যার আওতায় রাফেল যুদ্ধ বিমানের একটা খুবই গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট নির্মাণকারী যে কোম্পানি, তাদেরকেই ফাঁদে ফেলে এর মালিকানা কিনে নিয়েছে আমেরিকারই অন্য একটা কোম্পানি। ব্যাস, এতেই রীতিমতো চোখ কপালে উঠে গিয়েছে ভারতে, যে এবারে আমেরিকা কোনোভাবে ভারতকে টার্গেট করার জন্য শেষ পর্যন্ত রাফেলের ডেলিভারিও আটকে দেবে না তো। কিন্তু প্রশ্ন হলো যে আমেরিকা এমনটা কেন করছে? তারা কি ভারতের বিমান বাহিনীকে পঙ্গু করে দেওয়ার কোনো বড় পরিকল্পনা করেছে? আর যদি তাই হবে, তাহলে ভারতে এই 114টা রাফেল কেনার মেগা ডিলের কী হবে? এটা তো পুরোপুরি ঝুঁকির মুখে পড়ে গেল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভারত কীভাবে আমেরিকার এই মরণ চাল রুখে দেবে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এই রিপোর্টটা দেখুন। সম্প্রতি একটা চাঞ্চল্যকর রিপোর্ট এসেছে, যেখানে ইউরেশিয়ান টাইমসে দাবি করছে যে ফ্রান্সের একটা খুবই গুরুত্বপূর্ণ কোম্পানি, যার নাম LMB এয়ারোস্পেস, যাকে বলা হয় ফ্রান্সের ক্রাউন জুয়েল, তাকেই কিনে নিয়েছে আমেরিকার লোর হোল্ডিংস নামক অন্য একটা কোম্পানি। এখন প্রশ্ন উঠবে যে এই একটা কোম্পানি বিক্রি হওয়াতে ভারতের রাফেল বিমানের কী ক্ষতি হতে পারে? এর জন্য আপনাদের আগে বুঝতে হবে যে এই LMB কোম্পানি আসলে কি বানায় এবং এর সাথে রাফেলের কি সম্পর্ক। তো সহজ ভাষায় বললে আমি বলবো, এরা কিন্তু রাফেলের হার্টবিট বজায় রাখার যন্ত্র, কুলিং ফ্যান আর মোটর তৈরি করে। নর্মালি যে কোনো যুদ্ধবিমানের রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং ককপিট ডিসপ্লে যখন কাজ করে, তখন এর থেকে প্রচুর তাপ উৎপন্ন হয়। আর স্বাভাবিকভাবেই অতিরিক্ত তাপ তৈরি হলে তাকে ঠান্ডা না করা গেলে যুদ্ধবিমানের সমস্ত সেন্সার কয়েক মিনিটে অকেজ হয়ে যাবে। আর এটার জন্যই যে কুলিং সিস্টেম প্রয়োজন তা তৈরি করে ফ্রান্সের এই কোম্পানি, যেটা ছাড়া রাফেল অকেজ হয়ে পড়বে বললে খুব একটা ভুল হবে না। তো বুঝতেই পারছেন, এটা একটা ছোট্ট কম্পোনেন্ট হলেও এটার গুরুত্ব কত বেশি। ফলে এটাকে মাথায় রেখেই আমেরিকা কি করে, $433 মিলিয়ন বিনিময়ে খুবই চালাকির সাথে এই কোম্পানির মালিকানা কিনে নেয়। ফলে যেহেতু এটা এখন মার্কিন কোম্পানি হয়ে গেল, তো আমেরিকার একটা আইন আছে যার নাম ITAR বা আমেরিকান আর্মস এক্সপোর্ট কন্ট্রোল। এর সুবিধা হলো, এই আইনের আওতায় আমেরিকান সরকার যখনই চাইবে তখনই যে কোনো সময় জাতীয় নিরাপত্তা বা মানবাধিকারের দোহাই দিয়ে এর রপ্তানি আটকে দিতে পারে, এবং ফ্রান্সের সরকার চাইলেও এর বিরুদ্ধে কিচ্ছু করতে পারবেন। এখন আপনি বলবেন যে তাহলে ফ্রান্সের সরকার এমনটা হতে দিল কেন? ওরা তো ভালোভাবেই জানে যে আমেরিকা রাফেল এক্সপোর্ট শুরু থেকে স্যাবোটাজ করার চেষ্টা করছে। এখানে কিন্তু খুবই গভীর ষড়যন্ত্র রয়েছে, যা ফ্রান্সের সরকার বহু বছর আগেই বুঝে গেছে, কিন্তু অনেক চেষ্টা করেও এটা ওরা ঠেকাতে পারেনি। উদাহরণ হিসেবে এর আগেও প্রায় 2022-23 সালের ঘটনা, আরেক ফরাসি কোম্পানি যার নাম সেগল্ট, তারা ইন্ডাস্ট্রিয়াল ভালভ তৈরি করে, যেটা রাফেল যুদ্ধবিমানের ইঞ্জিন আর জ্বালানি ব্যবস্থায় মূল কম্পোনেন্ট। সেই কোম্পানিকেও আমেরিকা ধোঁকা দিয়ে পুরো কিনে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে ভেটো দিয়ে এই চুক্তিকে আটকে দেয়, যাতে আমেরিকা রাফেলের এই যে রপ্তানি তা স্যাবোটাজ করতে না পারে। কিন্তু স্বাভাবিকভাবেই আমেরিকার কাছে আরও অনেক উপায় রয়েছে নিজেদের কাজকে হাসিল করার। তো এখন প্রায় 3 বছর পর আমেরিকা ইউরোপের ওপর ট্যারিফ চাপিয়ে, এমনকি ম্যাক্রনকে ক্ষমতাচ্যুত করার জন্য ইন্টারনাল ইন্টারফিয়ারেন্স করে ফাইনালি ওদেরকে বাধ্য করে অন্তত সেগল্ট কোম্পানি কিনা না গেলেও আরেকটা যে গুরুত্বপূর্ণ কোম্পানি রয়েছে
এই LBM এর চুক্তি যেন হয়ে যায়। যদিও ফ্রান্স বলছে এতে কোনো রকম সমস্যা তৈরি হবে না, কিন্তু ফ্রান্সের অপোজিশন এর মারাত্মক বিরোধ করেছে। এখন মুশকিল হলো, রিসেন্টলি ট্রাম্প খোলাখুলি হুমকি দিয়েছে যে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনকে ক্ষমতা ছাড়তে হবে এবং ওনার পলিটিক্যাল ক্যারিয়ার তো শেষ। এখন এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে দাঁড়াচ্ছে ইতিমধ্যেই আমেরিকা ফ্রান্সের ভেতরে ইন্টারনালি নিজেদের অ্যাসেটসকে মুভ করাচ্ছে, যাতে এখানে ম্যাক্রনকে ক্ষমতা থেকে সরানো যায়। অর্থাৎ যে ভয়ে ম্যাক্রন এই কোম্পানির শেয়ার বিক্রি করার পারমিশন দিয়েছিল অপোজিশনের বিরোধ সত্ত্বেও, তারপরেও ম্যাক্রন টার্গেট হবে। তো বুঝতেই পারছেন এখানে আমেরিকা পুরো দম লাগিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই রাফেল ডিল সত্যিই কি এতটাই গুরুত্বপূর্ণ যে আমেরিকা ফ্রান্সকে টার্গেট করছে শুধুমাত্র ভারতের এই ডিল থামানোর জন্য? বিষয়টা কেবলমাত্র রাফেল যুদ্ধবিমানের জন্য নয়, বরং তার চেয়েও বড় গেম চলছে। আপনাদের হয়তো মনে আছে আমি ক্লিয়ারলি বলেছিলাম যে ডলারাইজেশন হয়ে গেলে মাল্টিপোলার বিশ্ব হবে। এখানে আমেরিকাকে সরিয়ে ভারত, চায়না, রাশিয়া নিজেদের মতন এলাকা ভাগ করবে, যাকে নিয়ে চীনের একটা স্টেটমেন্টও এসেছে প্রথমবার যে আমরা ভারতের ইউনাইটেড নেশনসের সদস্য হওয়ার ক্ষেত্রে একটা সাপোর্ট দিতে রাজি আছি। মানে চীন সেই দেশ যারা এতদিন এটাকে আটকে রেখেছিল, তারাও পাল্টি খাচ্ছে, কারণ ওরা জানে ভারত কতটা গুরুত্বপূর্ণ হবে এই নতুন বিশ্ব অর্ডারে। এখন এখানে এই মূল সমস্যাটা তৈরি হয়েছে। মাল্টিপোলার বিশ্বে ভারতের যে এলাকা ভাগে আসছে সেটা হলো সৌদি থেকে শুরু করে লাওস, কম্বোডিয়া পর্যন্ত, মানে পুরো ভারত মহাসাগর ভারতীয় কন্ট্রোলেই থাকবে। আর টু বি অনেস্ট, যদি ইতিহাস একটু মন দিয়ে পড়েন তাহলে বুঝবেন যে পশ্চিমাদের যে কলোনাইজেশন হয়েছিল 300-400 বছর আগে, সেটা কিন্তু ভারতীয় উপমহাদেশে আসার আগে এর যে সেন্টার পয়েন্ট ছিল সেটা ছিল ভারত মহাসাগর। মানে ওরা ভারত মহাসাগরের ছোট ছোট দ্বীপকে আগে দখল করে, তারপরেই নেভাল শক্তিকে কাজে লাগিয়ে ভারতীয় উপমহাদেশকে নিজেদের কন্ট্রোলে আনে। আর এখান দিয়েই কিন্তু পুরো ট্রেড আর এনার্জি সাপ্লাইও হয়। অর্থাৎ পৃথিবীর সেন্টার পয়েন্ট বা পলিটিক্যালি সেন্টার পয়েন্ট হলো এই ভারত মহাসাগর রিজিয়ন। তো ভারত নিজেদের রিজিওনাল যে সমস্ত সাপোর্টার রয়েছে, যেমন UAE আর ইসরায়েলের মদতে এই পুরো ভারত মহাসাগরকে কন্ট্রোল করবে এবং আমেরিকাকে এখান থেকে সরতে হবে। এমনকি এর জন্য তো ভারত ব্রিটেনকেও বাধ্য করিয়ে চ্যাগোস দ্বীপপুঞ্জ হাতিয়ে নিয়েছে, যেখানে আমেরিকার মূল বেস ডিয়াগো গার্সিয়া রয়েছে। আর ট্রাম্প তো ক্লিয়ারলি বলেছিল যে ব্রিটেন বিরাট বড় ব্লান্ডার করেছে এই পুরো দ্বীপপুঞ্জ মরিশাসকে ফেরত দিয়ে। কিন্তু বন্ধুরা, এত কিছু করার পরে এখন ভারতকে বা UAE-কে এই পুরো ভারত মহাসাগর কন্ট্রোল করার জন্য একটা বড় এয়ারফোর্স দরকার, যারা ভারতীয় নৌবাহিনীকে পুরোপুরি সাপোর্ট দেবে ডমিনেট করার জন্য। আর এই কারণেই দুটো দেশ রাফেলকেই সিলেক্ট করেছে, যাতে কোনো রকম স্যাবোটাজ না হয় আমেরিকার দ্বারা, আর দুই দেশের মানে ভারত UAE-র এয়ারফোর্স একসাথে মিলে কাজ করতে পারে। তো এটাকেই থামাতে চাইছে আমেরিকা এবং ওরা চাইছে এই পুরো ডিলে ওদেরও একটা ভাগ থাকবে। ফলে এটা শুধুমাত্র এই জন্য নয় যে আমেরিকা নিজেদের যুদ্ধবিমান ভারতকে বেচতে চাইছে তাই এত স্যাবোটাজ করছে, বরং এটার উদ্দেশ্য হলো যাতে ভারত পুরোপুরি ভারত মহাসাগরের টেক ওভার না করে ফেলে। এবং অলরেডি তো ভারত UAE ডিফেন্স ডিল হয়ে গেছে। ওদিকে ইসরায়েলও জানিয়ে দিয়েছে যে আমেরিকার ওপর ওরা সমস্ত নির্ভরতা শেষ করবে আগামী 10 বছরের আগে। এবং উল্টো দিকে ওরা ভারতকে ওপেনলি সুপার পাওয়ারও বলেছিল, যেটা ইঙ্গিত যে ইতিমধ্যে ভারত, ইসরায়েল আর UAE-র মধ্যে মোটামুটি সবটা নিশ্চিত হয়ে গেছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, তাহলে এর বিরুদ্ধে ভারত কি করবে? ম্যাক্রন ভারতে আসছে। আমার ধারণা ভারত এখানে ম্যাক্রনকে বাঁচানোর চেষ্টা করবে এবং এর বিনিময়ে যে সমস্ত কম্পোনেন্টের জন্য ফ্রান্স আমেরিকার উপরে নির্ভর করে এই রাফেলের ক্ষেত্রে, যেমন এই LBM কোম্পানি আমেরিকার হাতে চলে গেল, এগুলোর অল্টারনেটিভ লোকালি তৈরি করা হবে UAE বা ভারত। এটাই একমাত্র রাস্তা। তো আমেরিকা এই শেষ মুহূর্তে যতটা সম্ভব স্যাবোটাজ করবে, কিন্তু এখানেই তো আসল খেলা যে কিভাবে ভারত সরকারের কাউন্টার লোকাল প্রোডাকশন তৈরি করে আর লোকাল কম্পোনেন্ট দ্বারা এর স্যাবোটাজকে ঠেকাতে পারে।